নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার সম্বন্ধে জানতে পারবেন এবং আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে আপনি উল্লেখ করতে পারবেন এবং বিস্তারিতভাবে তথ্য জানতে পারবেন। যদি কোনো কারণে জন্ম তারিখটা আপনার সঠিক জানা না থাকে বা জন্ম সময়টা সঠিক জানা না থাকে, তারা দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি দেখেই আপনাকে কিন্তু আগামী দিনের রুট ম্যাপটা তৈরি করতে পারবো। প্রথম হচ্ছে, যারা এখন ইউটিউব থেকে দেখছেন পেজটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন, বা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। কারণ আপনার একটা শেয়ারে আরও একটা মীন রাশির জাতক বা জাতিকার কিন্তু অনেক বড় উপকার হবে। কারণ এই যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা উল্লেখযোগ্য ভিডিও হতে চলেছে এই আগস্ট মাসের জন্য। এই আগস্ট মাসে আপনার জীবনে কিন্তু একটা স্মরণীয় হয়ে থাকবে এমনই কিছু ঘটনাগুলো বলবো। প্রথম হচ্ছে, দেখুন মীন রাশির সাপেক্ষে আমি গ্রহগত স্ট্রাকচারটা একটু বলে নিই। রাশিতে থাকছে শনি আছে, এবং হচ্ছে শনি বকরি শনি আছে, এবং তৃতীয় স্থানে আছে মঙ্গল আছে, চতুর্থে আছে বুধ আছে, পঞ্চমে রবি বৃহস্পতি, ষষ্ঠে আছে কেতু, সপ্তমে আছে শুক্র। এই হচ্ছে গ্রহগত একটা পজিশন। সেই গ্রহগত পজিশনের সাপেক্ষে আপনার লাইফে প্রচুর কিন্তু পরিবর্তন আসবে। শরীর স্বাস্থ্য হেলথ মোটের উপর ভালো বলবো, কারণ বহুদিন থেকে যারা রোগব্যাধিতে ভুগছিলেন বা বহুদিন থেকে বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন, সেই সব সমস্যাগুলো কিন্তু মিটতে চলেছে। সেগুলো কিন্তু আলটিমেট আপনার জন্য ভালো যাবে। অর্থভাগ্য কিন্তু এই মাসে আপনার জন্য কিন্তু একটা নতুন করে হাতছানি দেবে। আপনার কাছে একটা ভালো অপরচুনিটি, ভালো সুযোগ, ভালো একটা নতুন কমিউনিকেশান আপনার কাছে তৈরি হবে। সেই যোগাযোগটা বা সেই কমিউনিকেশানটা আপনি নিন, গ্রহণ করুন। আপনার জন্য কিন্তু অর্থভাগ্য এতটাই ভালো হবে আপনি ভাবতে পারবেন না। কারণ এরকম একটা কিছু ভাবনার থেকেও অনেক বেশি আপনার কিন্তু ফিনান্সের জায়গায় উন্নতি হবে। কারণ আপনি অনেকটা সাহস করে এগিয়ে যান না বলে আপনার সব কাজগুলো কিন্তু পিছিয়ে যাচ্ছে বা সফলতা হচ্ছে না। কিন্তু আপনাকে একটু সাহস করে এগোতে হবে। আপনিই পারবেন, একমাত্র আপনার মধ্যেই সেই গুণটা আছে যে আপনি যে কোনো কাজ নিলে সে কাজটা শেষ করে ছাড়েন। এই মেন্টালিটি বা এই গুণ কিন্তু আপনার মধ্যে আছে। তো এখানে যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে হঠাৎ করে কোনো পরিবর্তন, অনেক দিনে যারা দূরবর্তী স্থানে আছেন বা বিভিন্ন একটা খুব ভালো জায়গায় ছিলেন না, মানসিক একটা ডিস্টার্ব ছিল বা বারবার ধরে সেটা চাইছিলেন যে পরিবর্তন করতে, সেই পরিবর্তনের ধাপ অনেকখানি কিন্তু এগোবে, অনেকখানি কিন্তু পরিবর্তন হবে। রিয়েল এস্টেট যারা রিয়েল এস্টেট লাইনে আছেন তাদের জন্য এই সময় ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো হবে। ট্রাভেল লাইন ব্যবসা ভালো হবে, এক্সপোর্ট ইম্পোর্টে ভালো হবে, বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্টের উপর যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো হবে। যারা লিকুইড প্রোডাক্ট তরল দ্রব্যের ব্যবসা করছেন তাদের জন্য ভালো যাবে। যারা কোনো ম্যানুফ্যাকচারিং করছেন, খাবার জিনিস খাদ্যদ্রব্যের ব্যবসা দারুণ যাবে এই সময়তে। যারা সেলসের লাইনে আছেন, বিভিন্ন মার্কেটিং লাইনে আছেন, বিভিন্ন হেলথ সেক্টর, বিভিন্ন আপনার কসমেটিক, বিভিন্ন জুয়েলারি, বিভিন্ন আপনার গার্মেন্টসের ব্যবসা, তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু ভালো হবে। যারা এক স্থান থেকে অন্য স্থানে কোনো মাল ডেলিভারি করে বা কোনো রকম এক্সপোর্ট ইম্পোর্ট করে ট্রান্সপোর্টের ব্যবসা, এই সময় কিন্তু ভালো একটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভালো জায়গাটা যা পাবেন। এবং বেসরকারি যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে। আপনাকে আরও কোনো বেটার কোনো অপশান দিয়ে আপনাকে কেউ হাতছানি দিয়ে আপনার ডাকতে পারে, সেটা আপনি গ্রহণ করুন, আপনার জন্য ভালো। এরকম একটা অপরচুনিটি আপনার কাছে আসবে। বেসরকারি ক্ষেত্রে চাকরিতে বদল বা কর্মক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার জমি বা বাড়ি কিনতে গিয়ে একটা কিন্তু সমস্যা কমপ্লিকেশান হতে পারে, সচেতন থাকা একটু জরুরি আছে। তো বিক্রি করার ক্ষেত্রে ওভারঅল যথেষ্ট ভালো বলবো।
গুপ্ত শত্রুতার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় প্রভাবটা বাড়বে। আপনার এই শত্রুদের জন্য আপনি অনেক দিন থেকে অনেকটা পিছিয়ে পড়েছেন, আপনি কিছু করতে পারছিলেন না, কারণ এবার কিন্তু আপনার জন্য একটা মোক্ষম সময় এসেছে এই শত্রুদেরকে যোগ্য জবাব দেওয়ার। এই যোগ্য জবাব আপনি দিতে পারবেন এবং শত্রুদেরকে আপনি যথেষ্ট একদম কুপকাত করতে পারবেন, যথেষ্ট হারাতে পারবেন, এবং সেটা আপনার কর্মের নিরিখে। আপনার যে কর্ম করার প্রতিভা ভগবান আগে থেকে আপনাকে এটা ইনস্টল করে রেখেছে, সেই রকম একটা মানসিকতা, মনের জোর, কনফিডেন্স লেভেল যথেষ্ট ভালো। কিন্তু এই বক্রী শনির জন্য আপনি একটু হলেও এনার্জি লেভেলটা কোথাও হারিয়ে ফেলবেন বা এনার্জি লেভেলটা কোথাও একটু কমে যাওয়া, এরকম সিচুয়েশন হতে পারে। তবে ওভারঅল চিন্তার বিষয় কিছু নেই, সাকসেস পাবেন, নিশ্চিন্ত থাকুন। কোনো শত্রুপক্ষ আপনাকে কিন্তু ক্ষতি করতে পারবেন না, আলটিমেট আপনি কিন্তু জয়ী হবেন বা আপনি কিন্তু জিতবেন। বিভিন্ন যারা কৃষিজ দ্রব্য প্রোডাক্টের উপরে যারা ব্যবসা করেন, যারা কোনো কিছু কৃষিজ পণ্যে কিছু কিনে স্টক করে রেখেছে, মজুতদারি যারা ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই মাসটা এত ভালো নয়, কিছু অর্থ লস হতে পারে। প্রেমকে ঘিরে অবসাদ তৈরি হবে, প্রেমকে কোথাও ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে একটা সম্পর্কের অবনতি হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি, সচেতন থাকা জরুরি আছে। বিবাহ যাদের বারবার আটকে যাচ্ছিল, বিয়ের জায়গাটাকে বারবার সমস্যায় পড়ছিল, বিয়েতে কোনো মতেই ফাইনাল হচ্ছিল না, বিয়ের জন্য কিন্তু অনেকটা কিন্তু ভালো খবর বলবো, অনেক ধুমধাম সহকারে অনেক ভালো বাড়িতে বা ভালো জায়গাতে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনার জন্য এবার কিন্তু মনের মতো রাজপুত্র বা মনের মতো রাজকন্যা আপনার জন্য অপেক্ষা করছে, আপনার বিয়েটা কমপ্লিট করার জন্য বা আপনার গলায় মালা দেওয়ার জন্য। তো সেই মালা দেওয়ার বা সেই রকম একটা মহল সিচুয়েশান কিন্তু তৈরি হবে। সেক্ষেত্রে বলবো বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করে বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিয়ে করুন, যে আগামী দিনটা আপনার সুখময় হবে কি হবে না, তার জন্য কিন্তু কুষ্টি মিলিয়ে বিয়ে করা অত্যন্ত জরুরি আছে। বিবাহিত জীবন মোটের উপর যথেষ্ট ভালো যাবে, আইনি ঝামেলা মিটবে, আইনি ঝামেলা যদি কোনো ছিল সেটা কিন্তু মিটে যাবে, রাগ অভিমানগুলো কিন্তু মিটবে, অসুবিধা কিছু হবে না। বিশেষ করে যারা বিদেশে যারা চাকরি করেন, এক দেশ থেকে অন্য দেশে মানে রুটি রুজির টানে বহু দূরে পাড়ি দিয়েছেন, সেখানে কোথাও যেন একটা অনিশ্চয়তার ঝড় বা কোথাও যেন একটা অনিশ্চয়তার মেঘ বাতাবরণ তৈরি হতে পারে, বা আপনাকে ঘিরে কোনো রকম একটা ক্রেয়স সৃষ্টি হওয়া, বা আপনাকে ঘিরে কোনো ষড়যন্ত্র তৈরি হওয়া, বা আপনি এতটা কিছু লেবার দিচ্ছেন বা এত কিছু করার চেষ্টা করছেন, তাও আপনি নামযশটা সেভাবে পাচ্ছেন না। তো কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? আগে তো আপনার এমন হতো না, এখন কেমন হচ্ছে? কারণ গ্রহরাজরা আপনাকে এখন কিন্তু সেরকম একটা পজিটিভ ফল দিতে পারছে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু জন্মছকটাকে প্রপারলি একটু অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠান, নিশ্চয়ই আপনার জন্মছক নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। আর যদি মনে হয় আপনি আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানাতে চান, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য একটা কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে, আমার নিজের হাতের লেখা কুষ্টি বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো 10 থেকে 15 দিনের মধ্যে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করবো। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।